আল্লাহ, ও মাই গড, ঘুরে সর্বনাশ। তো কেমনে জানি তারা বুঝছে যে আমরা বাংলা ভাষা জানি। ফাইনালি we are very nearest to সোনামার্গ। কেমন লাগতেছে ইয়ার, ও মাই গড। আকাশ নদী সব কি সুন্দর, এত সুন্দর। আল্লাহ, ও মাই গড, ঘুরে সর্বনাশ। ভাই সাব আপ দেখিয়ে যারা, ও এগুলা সম্পূর্ণই হচ্ছে এই গ্লেশিয়ারগুলোর পানি। দেখেন এই যে উপর থেকে এই বরফগুলা জমতে 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 নিচ পর্যন্ত এসছে, ওই পাশটা পর্যন্ত। এবং এগুলা ধীরে 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 গলতেছে, গলে হচ্ছে এই পানিটা হচ্ছে। এই পানিটা কিন্তু মারাত্মক রকম ঠান্ডা। ওরে বাবারে কি সাহস, উনি নামছে। হাই হাই, আমি তো নামবো না, মাপ চাই। তো আইসল্যান্ড রিট্রিট পার্ক, আচ্ছা। আর দেখেন এই পাশ, ও আবেগ আমারে ধরেছেন পড়মু, পরে যাবো কাকল, ও এই পরে যাবো। হাই হাই, দেখেন অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাইন গাছগুলো কিভাবে দাঁড়ায় আছে পাহাড়ের গায়ে, পাহাড়ের বুকে। আর যে পাথরগুলোর কি অবস্থা, ও আল্লাহ। হ্যাঁ, আমরা দূর থেকে এই পাহাড়গুলোই দেখতেছিলাম। ওই যে পাহাড়গুলা মেঘের ছায়া পড়ছে, অসাধারণ সুন্দর লাগতেছে, জাস্ট ওয়ান্ডারফুল। এত দূরে এসে যখন বাংলা ভাষা শুনতে পারি তখন আসলে ভালোই লাগে। তো এইটা আমার পাশের দেশের মানুষ, এরা সবাই, এদের বাসা সবার কলকাতা। তো কেমনে জানি তারা বুঝছে যে আমরা বাংলা ভাষা জানি। এবং দাদাদের সাথে বহুত কথা হলো, দাদা দিদি এবং তার বাচ্চাদের সাথে। নাইস ফ্যামিলি। এবং তারা সাবস্ক্রাইবও করে ফেলছে ইনশাল্লাহ। তো আপনাদের দাওয়াত রইল, অবশ্যই বাংলাদেশে আসবেন। কলকাতার বাংলাদেশ বেশি দূরে না। ব্লগ চলছে, ওয়াও। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে তারা ফটোশ্যুট করলেন এবং এত সুন্দর জায়গায় বাঙালি ভাইদের সাথে দেখা হয়েছে, এটা আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। থ্যাংক ইউ। পুরা গ্রে কালারের একটা বিশাল পাহাড়। ওরে সালার, চাক্কা অফরোডিং টায়ার নিয়েও চাক্কা গিট 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 করে। তুমি পিছিয়ে থাকো, তো ই করো না, ওভারটেক করো না, পেছনেই থাকো। আল্লাহু আকবার। ও ওই ওই, ও মানে ভয় লাগার মতো পাহাড়গুলা। ওরে সর্বনাশ, আল্লাহ কিভাবে এগুলা বানাইছে। আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টির পর এই পৃথিবী এলোমেলোভাবে দুলতেছিল, মানে কম্পন হচ্ছিল প্রচণ্ড। আল্লাহ পাক তখন এই পাহাড়কে নির্দেশনা দেয় যে তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। তখন এই পাহাড় আস্তে 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 সারা পৃথিবীতে ছড়ায়া যায় এবং তারপর পৃথিবীর কম্পন বন্ধ হয়। চিন্তা করেন, ব্যারেকের মতো কাজ করছে। হ্যাঁ আল্লাহ। ডান পাশে গ্লেশিয়ার, বাম পাশে পাহাড়। এগুলা পুরোটাই পাহাড় ছিল। এই পাহাড়গুলা কেটে 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 ধীরে 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 রাস্তা বের করা হয়েছে। এক সময় ভয়ঙ্কর রকম অফরোডিং ছিল। 17, 18, 19, 20 এই পর্যন্ত প্রচণ্ড অফরোডিং ছিল। 20 সালের পরের থেকে এই রাস্তা আস্তে আস্তে ভালো হওয়া শুরু করে এবং এখন অনেকটাই ভালো। ও ক্যা ভিউ হে ইয়ার। তবে আমাদের ধারণা ছিল যে আমরা সোনমার্গের এদিকে মারাত্মক রকম ঠান্ডা পাবো, এই জন্য একেবারে থার্মাল লাইনার, রেইনপ্রুফ লাইনার সব পরে নিছি। কিন্তু এখন এখানে গরম লাগতেছে। থার্মাল লাইনার সব লাইনার খুইলা ফেলাইছি। তবে দূরে যেহেতু আরও গ্লেশিয়ার দেখছি এবং আরও বরফ দেখছি, সামনে ঠান্ডা আস্তে আস্তে বাড়বে। তবে আমরা চাই, আসলে ব্যক্তিগতভাবে আমরা চাই যে ঠান্ডার প্রকোপটা অত যেন না হয়, তাইলে আমাদের জন্য রাইডটা অনেক আরামদায়ক হবে। মানে প্রচণ্ড ঠান্ডায়
যেটা হয় হাই অল্টিটিউডে অনেক সময় অনেকের বমি হয়, মাথা ব্যথা হয়। তবে এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজেকে হিউজ লেভেলে কন্ট্রোল করতে হবে, এক্সাইটমেন্টটাকে দামায় রাখতে হবে। বেশি এক্সাইটেড হয়ে গেলে হাই অল্টিটিউডে আপনার শ্বাস প্রশ্বাস নিতে মারাত্মক কষ্ট হবে। এটা তো উঁচাই না, ইচ্ছা আছে আল্লাহ পাক তৌফিক দিলে আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড খারদুংলা পাস সেখানে যাব। জানি না যেতে পারবো কিনা, তবে এতদিনের স্বপ্ন আল্লাহ পাক পূরণ করছেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখি তিনি এটাও পূর্ণ করবেন। আমিন বলেন সবাই। না, স্লোলি যেতে থাকেন, সিগন্যাল দিবে না, বাইকারদের সিগন্যাল দিবে না। যান, সিগন্যাল দিলে আপনাকে আগেই দিত। এই তো আমরা সোনমার্গে ঢুকে যাচ্ছি। ওয়েলকাম জানাচ্ছে আমাদের সোনমার্গ। ওয়েলকাম টু সোনমার্গ। ওয়াও, সোজা 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 ওই দিক দিয়ে আমাদের পার হতে হবে। এটা আরেকটা রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে। Finally, we are very nearest to Sonamarg. আমি কত চিন্তা করছি যে এইসব জায়গায় আসবো, কাশ্মীরে যাব, কাশ্মীরে গিয়ে ঘাসের উপর গড়ান দেবো, সেই ইচ্ছা পূরণ হয়েছে। ঘাসের উপরে কালকে গড়াগড়ি করছি। আর এই যে এইসব জায়গা দেখা আগে চিন্তা করছি যে পাথর খামু, পানি খামু, হ্যান খামু, তেন খামু। এদিকে এত বেশি রাস্তা শর্টকাট হচ্ছে যে এক্সপ্লোর করার জায়গা অনেক কমে যাচ্ছে। যেমন আমরা চেরানি নাসরিন টানেল পার হয়ে আসছি, তারপরে বানিহাল টানেল পার হয়ে আসছি। এই টানেলগুলো না থাকলে আমাদের 300-350 কিলো ঘোরা লাগতো আর কি। আরে বাবারি, কেমন লাগতেছে ইয়ার! ও মাই গড, ও মাই গড! আমার মনটাই কইতেছে আমার উপরে নিয়ে কেউ ছাইরা দিত, আমি পিছলাইতে পিছলাইতে নামতাম। বাট পিছলাইতে পিছলাইতে নিচে নামতে যাইয়া আমার জানটা উপর চলা গয়া। উপর চাল জায়গা, তাই না? হ্যাঁ, এইখান থেকে পাথর ধস টস নামে আল্লাহ। এর চেয়ে বড় বড় পাথর আমাদের সামনে পড়বে। এই পাইন গাছের ফাঁকা দিয়া দেখেন, পাইন বাগানের ফাঁকা দিয়া গ্লেশিয়ারগুলা, বরফগুলা, তুষারগুলা নেমে আসতেছে। আল্লাহ, এই ভ্যালিটা দেখেন। ও ইয়েস বয়েজ, we are entered the Sonamarg Valley. Yes. আলহামদুলিল্লাহ। বেশি চিল্লানি দিতে পারতেছি না, বুঝতেই তো পারতেছেন। বাট ভেতরে সেই লেভেলের ঝড় হচ্ছে আমার। আমি এসেছি, আল্লাহ এনেছেন। ও মাই গড, এক্সপ্রেশনটা বুঝে নিয়েন। এক্সপ্রেশনটা ওইভাবে দিতে পারতেছি না। ওরে, ইট বালি পাথর, আকাশ নদী সব কি সুন্দর, এত সুন্দর কে আল্লাহ! ওরে কি শালার, কি এমন হরণ দিতে আমি ভয় হয়ে গেছি। এদিককার হরণ গুলা বেশ পিকুলিয়ার, মানে চাইলে আপনি হরণের সাথে ডান্স করতে পারবেন। এই যে রাস্তাগুলো করছে রে ভাই, কি অবস্থা, माथा नष्ट। ओह, यहाँ पे देखिए यार, यहाँ पे देखिए। ओह हो। हाँ, ওয়ালপেপার দেখতেছি। বাই দ্য ওয়ে গাইস, যেটা বলতেছিলাম যে এখান থেকে আসলে জজিলা টানেল হচ্ছে। এত বেশি এক্সপ্লোর করতে হবে না, এত বেশি কষ্ট করতে হবে না, এত বেশি ঘুরতে হবে না।
আরে এত কাছে হেলিকপ্টার, সারা জীবন এই হেলিকপ্টার দেখে আসছি সিনেমাটি নামাতে, আজকে বাস্তবে দেখলাম ন্যাংটা হেলিকপ্টার খাসা খালি। তো যাই হোক, এই টানেল হচ্ছে আর কি, এই যে পাথরগুলা দিয়ে দেখেন কি সুন্দর ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এইখান দিয়ে জজিলা পাস পর্যন্ত ডিরেক্ট টানেল করা হবে, অর্থাৎ আপনাকে এই সোনমার্গ হয়ে আপনার জজিলা টানেল সরাসরি চলে যাবেন। আপনার এই আরও যে আমরা যে রাস্তা দিয়ে এক্সপ্লোর করতেছি, এই রাস্তা দিয়ে আপনাদেরকে এক্সপ্লোর করার দরকার হবে না। যদিও এটা আমাদের জন্য ব্যাড লাক, কারণ হচ্ছে এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলা দেখতে পারবো না। আর এই রোডে যারা চলাফেরা করে, স্পেশালি ট্রান্সপোর্ট যেগুলো চলে, এগুলোর জন্য বেটার, কারণ এদের অনেক তেল সাশ্রয় হবে, সময় সাশ্রয় হবে। আর আমাকে তো খাইয়া দেওয়া কোনো কাম নেই, আমরা তো খালি ঘুরবার পারলেই পাচ্ছি। ওটা ধোলা রে, এই ধোলা লাগানে কে লিয়ে ইয়া পে আয়া ये मेरा भाई। गया 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 सब कुछ गया गया, टाटा बाय बाय गया। हमारा কাপড় চাপড়, অবশ্য এই কাপড় চোপড়ের মধ্যে ময়লা লাগবো, ওইভাবে ছবি তুলবো, একটা ভাব আছে না, একটা ভাব আছে না ইয়ার। ভালোই প্রেশার লাগতেছে বাইকে। ও আরো অনেক অনেক ভিডিও দেখাবো, অনেক অনেক ভিউ আপনারা দেখতে পারবেন। চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। তো ডাইনে আমি স্যাডেলিং ছাড়া উপায় নাই। ওভারটেক ওভারটেক ওভারটেক। पेस्टिके फॉलो करे फैलन एंड सेटलिंग करके हम निकल गया। और एक ग्लेशियर सामने आ गया। यहाँ पे जैम किसके लिए? हिंदी बोलार ट्राई करते करते এই জন্য বেশিরভাগ সময় হিন্দি চলে আসতেছে। আল্লাহ, বাম দিয়ে আসেন পাশা ভাই। আল্লাহ, ও মাই গড ও মাই গড ও মাই গড, क्या हुआ यहाँ पे? ও কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার, যার কারণে জ্যাম। देखें नीचे कापड़ चोपड़ेर अवस्था। हम गया यार, कैसा व्यू है यार, कैसा व्यू। হ্যালো এভরিওয়ান, এখন আমরা সোনমার্গের একটি হোটেলে, এই হোটেলের নামও সোনমার্গ, হোটেল সোনমার্গ। তো এই হোটেলে আমরা উঠেছি। পরিবেশটা দেখেন, পাশাপাশি ঘুমাচ্ছে, আবেগ ঘুমাচ্ছে, কারণ হচ্ছে এরা কালকে রাতে অ্যাকচুয়ালি আসলে ঘুমাতেই পারেনি, মানে ঘুমায়নি, কারণ আমরা G20-র কথা শুনে অ্যাকচুয়ালি খুব ঘাবড়ে গেছিলাম। এবং হোটেলের মালিক আমাদেরকে বলেছিল যে অনেক সকালে বের হয়ে যাও, তাহলে হয়তো তোমরা পার হতে পারবা। আসলে ব্যাপারটা এমন কিছুই ছিল না, আমাদের রাস্তায় তেমন কোনো সমস্যা হয় নাই। আমরা অলমোস্ট 2টার মধ্যে সোনমার্গে ঢুকে গেছিলাম, দুপুর 2টায়। তো আমাদের আজকে টার্গেট ছিল আমরা কার্গিল চলে যাব, এবং যেতেও পারতাম, যে রাস্তাটা ছিল, যতটুকু ডিস্টেন্স ছিল অতটুকুতে আমরা যেতেও পারতাম। বাট হচ্ছে সোনমার্গে আমাদেরকে সোনমার্গ আর্মি, এখানকার আর্মিরা আসলে আটকে দেয়, কারণ হচ্ছে ওইখানে রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এইখানে ওয়ান ওয়ে খোলা আছে। গতকালকে সকালবেলা একদল সোনমার্গ থেকে কার্গিলের উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং আজকে একদল কার্গিল থেকে সোনমার্গের দিকে রওনা হয়েছে। সো আজকে আমাদের সোনমার্গ থেকে কার্গিলের দিকে যাওয়ার আসলে সুযোগ নাই, আগামীকালকে ভোরে চেষ্টা করতে বলা হয়েছে। সো বাধ্য হয়ে আমাদেরকে আজকে সোনমার্গে থাকতে বলা হয়েছে। আমরা সোনমার্গে আছি, রিজনেবল রেটের ভিতরে একটা হোটেল পেয়ে গেছি, মানে কটেজ টাইপ একটা হোটেল পেয়ে গেছি। আর সামনের ভিউটা একটু দেখেন।
পাহাড়টাকে আমার মনে হচ্ছে যে পরিবারের অবাধ্য সন্তান এরকম। কারণ কি জানেন, আশেপাশে সব পাইন গাছের বড় বড় পাহাড়, শুধুমাত্র এই পাহাড়টাতে কোনো গাছ নাই। এর পেছনে কারণ হলো এই পাহাড়টা সম্পূর্ণটাই পাথরের তৈরি। এই পাহাড়টা সম্পূর্ণই পাথরের, আর এই পাথরের ফাঁক দিয়ে যে সাদা সাদা এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আইস, মানে তুষার আর কি, বা গ্লেশিয়ার বলতে পারেন, যেটাই হোক। অসাধারণ ভিউ। তো এখন আমাদের হাতে কিছু সময় আছে, আমরা যেটা করব এখন একটু হেঁটে হেঁটে দেখব। আর এরা যেহেতু এখন পর্যন্ত রেস্ট নেওয়ার সময় পায় নাই, তেমন আমিও রেস্ট নেই, আমিও রাতে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, কিন্তু এখন ঘুমাইলে আর রাতের ঘুমটা ঠিক মতো হবে না, তাই এখন একটু ঘুরে ফিরে দেখব। তো আজকে আপনাদের জন্য এই ব্লগটা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল NS ব্লগসকেও সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, সামনে অনেক পথ বাকি। আর খুবই ভয়ে ছিলাম যে সোনমার্গে হয়তো অনেক ঠান্ডা পড়বে, বাট এখন পর্যন্ত অত ঠান্ডা না। রাতের বেলা কেমন হবে বলতে পারতেছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। পেজ